নমস্কার, আমি পান্নালাল ব্যানার্জি। এখানে আমরা রিচ হওয়ার টিপস দিই না, আমরা মানি নিয়ে সত্যি কথা বলি। ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই শব্দটা শুনলেই অনেকের মাথায় আসে লাক্সারি কার, গোয়া ট্রিপ, চাকরি ছেড়ে পাহাড়ে থাকা। কিন্তু সত্যিটা কি জানেন? ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে রিচ হওয়া না। ফাইন্যান্সিয়াল ফ্রিডম হলো টাকার জন্য প্যানিক না করা। আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করে বুঝব ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসলে কি, ইন্ডিয়াতে রিয়েলিস্টিক্যালি পসিবল কিনা, কত টাকা লাগতে পারে, চাকরি ছাড়া পসিবল, আর মিডল ক্লাস মানুষ কিভাবে শুরু করবে। ভিডিওর শেষে আপনি বুঝে যাবেন আপনি ফ্রিডমের দিকে এগোচ্ছেন নাকি শুধু স্যালারি সাইকেলে আটকে আছেন। অনেকেই ভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে কোটি কোটি টাকা। ভুল। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সিম্পলেস্ট ডেফিনেশন হলো আপনার প্যাসিভ ইনকাম বা ইনভেস্টমেন্টস আপনার মান্থলি এক্সপেন্স কভার করতে পারছে। মানে আপনি কাজ করতে পারেন কিন্তু বাঁচার জন্য কাজ করতে বাধ্য নন। এক্সাম্পল, ধরুন আপনার মান্থলি এক্সপেন্স 50,000 টাকা আর আপনার ইনভেস্টমেন্টস থেকে মান্থলি ইনকাম 55,000 আসছে, তাহলে টেকনিক্যালি আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি। এখানে ইম্পর্টেন্ট হলো ফ্রিডম ইজ নট ইকুয়াল টু লাক্সারি। কারো ফ্রিডম 30,000-এ পসিবল, কারো 3 লাখেও না, কারণ ফ্রিডম ডিপেন্ডস অন লাইফস্টাইল। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মিনস ইউর মানি ওয়ার্কস ফর ইউ। ইউ আর নো লঙ্গার ডিপেন্ডেন্ট অনলি অন স্যালারি টু সার্ভাইভ। কেন বেশিরভাগ মানুষ ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে না? কারণ স্কুল আমাদের আর্নিং শেখায় কিন্তু ওয়েলথ বিল্ডিং শেখায় না। আমরা শিখি চাকরি করো, ইএমআই দাও, ট্যাক্স দাও, রিটায়ারমেন্টে ভাববো, আর পুরো লাইফটা চলে যায় সার্ভাইভাল মোডে। সবচেয়ে বড় প্রবলেম হলো লাইফস্টাইল ইনফ্লেশন। স্যালারি বাড়ে কিন্তু এক্সপেন্স তার থেকেও ফাস্ট বাড়ে। 25,000 স্যালারিতে মানুষ সার্ভাইভ করে, আবার 1.5 লাখ স্যালারিতেও মান্থ এন্ডে জিরো হয়ে যায়। কারণ বিগার ফোন, বিগার ইএমআই, বিগার লাইফস্টাইল, বিগার প্রেশার। ফ্রিডম আসে ইনকাম থেকে না, ফ্রিডম আসে গ্যাপ থেকে। ইনকাম মাইনাস এক্সপেন্স ইজ ইকুয়াল টু ফ্রিডম পাওয়ার। Most people stay trapped because expenses grow faster than income. চাকরি ছাড়া ফাইন্যান্সিয়াল ফ্রিডম পসিবল? হ্যাঁ আর না। কনফিউজড? দেখুন, চাকরি প্রবলেম না, প্রবলেম হলো অনলি ওয়ান ইনকাম সোর্স থাকা। ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইউজুয়ালি আসে সিপ ইনভেস্টমেন্টস, মিউচুয়াল ফান্ডস, ইন্ডেক্স ফান্ডস, রেন্টাল ইনকাম, সাইড বিজনেস, ডিভিডেন্ডস, ডিজিটাল ইনকাম, মানে মাল্টিপল স্ট্রিমস। আপনি চাকরি করেও ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারেন। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে মেজরিটি পিপুলের জন্য বেস্ট পাথ হলো স্টেবল স্যালারি প্লাস ডিসিপ্লিন ইনভেস্টিং। কারণ ওভারনাইট ফ্রিডম মোস্টলি ফ্যান্টাসি, রিয়েল ফ্রিডম স্লো বিল্ড হয়। ইউ ডু নট নিড টু কুইট ইউর জব ফার্স্ট, ইউ নিড অ্যাসেট দ্যাট গ্যারান্টি ইনকাম। এখন বিগেস্ট কোশ্চেন হলো এক্স্যাক্টলি কত টাকা লাগবে। রুল অফ থাম, অ্যানুয়াল এক্সপেন্স ইন্টু 25। মানে যদি আপনার ইয়ারলি এক্সপেন্স 6 লাখ হয় তাহলে টার্গেট কর্পাস হতে পারে অ্যারাউন্ড 1.5 ক্রোর্স। এটা 4% রুল বেসড ক্যালকুলেশন, কিন্তু ইন্ডিয়াতে ইনফ্লেশন খুব ইম্পর্ট্যান্ট। তাই সেফ সাইডে হেলথ ইন্স্যুরেন্স, এমার্জেন্সি ইন্স্যুরেন্স, সিপ গ্রো, লো ডেট, কন্ট্রোল লাইফস্টাইল, এগুলো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ফাইন্যান্সিয়াল ফ্রিডম শুধু বিগ নাম্বার না, এটা ফাইন্যান্সিয়াল সিস্টেম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইজ নট ওয়ান ম্যাজিক অ্যামাউন্ট, ইট ইজ কম্বিনেশন অফ ইনভেস্টমেন্ট, লো ডেট অ্যান্ড কন্ট্রোল এক্সপেন্সেস। যদি আপনি মিডল ক্লাস হন তাহলে এই রোডম্যাপ ফলো করতে পারেন। স্টেপ 1, এমার্জেন্সি ফান্ড বিল্ড করুন। স্টেপ 2, হাই ইন্টারেস্ট ডেট কমান। স্টেপ 3, মান্থলি সিপ শুরু করুন। স্টেপ 4, লাইফস্টাইল কন্ট্রোল করুন। স্টেপ 5, স্কিলস বাড়িয়ে ইনকাম ইনক্রিজ করুন। স্টেপ 6, লং টার্ম মাইন্ডসেট ডেভেলপ করুন। রিমেম্বার, ফাইন্যান্সিয়াল ফ্রিডম ফাস্ট না কিন্তু অ্যাবসোলিউটলি পসিবল। স্লোলি একদিন আপনি রিয়েলাইজ করবেন আমি আর শুধু স্যালারির জন্য বেঁচে নেই, এটাই রিয়েল ফ্রিডম। আজকের সবথেকে ইম্পর্ট্যান্ট লাইন, টেকনিক্যাল ফ্রিডম মানে রিচ দেখানো না, টেনশন ফ্রি হওয়া। কমেন্ট করুন আপনার কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে কি। ভিডিওটা ইউজফুল লাগলে লাইক করুন,
শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পিবি মানি টক্স চ্যানেল। আর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব হাউ মাচ মানি ডু ইউ নিড টু কুইট ইউর জব। এই ভিডিওতে আমরা ক্যালকুলেট করে দেখাবো কত টাকা থাকলে রিয়েলিস্টিক্যালি চাকরি ছাড়া পসিবল হতে পারে। মিস করবেন না।